আরো বড় করে তো ওটার মাথা ভিতরে থাকবে, এটা আরো বড় করেন, বড় করেন, তাহলে এটা দেন, ওটা রুটি বড় করেন। আমি ডোগুলো সবগুলো মেপে নিচ্ছি যাতে আমার সবগুলো প্রোডাক্টের সাইজ এক হয়। ঠিক আছে, 50 গ্রাম করে মাপতেছি আমি। লাগানো যাবে না, লেগে যাবে। নাম এখনো হয় নাই, নাম আপাতত হচ্ছে শুরু সবে মাত্র। এই কি অবস্থা কেন? রোলিং পিন, হ্যাঁ এটা হচ্ছে ফন্ডেন্ট রোলিং পিন। একটা দেন স্যার। একটাই দিব, আর দিন না করেন না, যাদের হাতে আছে তারা স্টপ থাকে না, আর লাগবে না আমাদের। আপনি কাটেন, আপনার শেষ করেন এটা, যারা ইয়া বানাচ্ছেন আর কি, আপনার স্টপ থাকে। স্টপ ময়দা দিয়ে তো গোসল করে গেল। আচ্ছা, এগুলো তো জাস্ট নর্মাল রোল করলাম তাই না? এখন এটাকে কি করতেছি আমি, ডিজাইন তো আচ্ছা, এটা বাদ দিয়ে এটা প্রপার উঠানে লেগে গেছে। না লাগবে না, আপনি স্টপ থাকেন। আর করতে না করছি স্যার, আর না করেন না করেন না করেন না, লাগবে না। চারটা দুইটা, হ্যাঁ যাদের হাতে আছে তারা স্টপ থাকে না, লাগবে না আপনার। এখন থেকে জাস্ট প্রোডাক্ট দেখবেন। যে মোজারেলা চিজটা গ্রেট করতে দিয়েছিলাম না, ওই গ্রেট করা চিজটা আমার সামনে একটু বের করে দিয়েন। এটার নাম কি বলতে পারবেন? এটা হচ্ছে সসেজ রোল। হ্যাঁ, জাস্ট নর্মাল, এটাও রোল এটাও রোল, দুইটাই রোল। বাট কি দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিজাইন বা দেখার সৌন্দর্য। ঠিক আছে, গেল একটা। এরপরে আসে পরবর্তীগুলো। রোল চারটা কাটলাম, দেখা যায়? মানে তিনটা কাট দিলাম, চারটা হয়েছে। এটাকে কি করছি আমরা, এটার নাম কি বলতে পারবেন? দাঁড় করে দিলাম চারটা জাস্ট। এটা হচ্ছে সসেজ বান। জিনিস কিন্তু ঘুরে ফিরে একই নাকি? একই ফেব্রিক্স, ডিজাইন চেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে কি বান। বানের উপরে যখন আমি আবার একটার উপরে আমি চিজ দিচ্ছি তখন এর নাম কি হচ্ছে? চিজি সসেজ বান। আউটলুক কি সবগুলোর একই রকম? না,
থেকে ট্রে নিয়ে আসি। স্যার আপনাদের সামনে জায়গাটা একটু খালি করি। আসলে এত কিছু আপনাদের মডিউলের নাই, তবে যেহেতু একই রকম প্রোডাক্ট তাই একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই যে বল করে নিলাম, এটা কি বলেন, কি হবে এটা? বার্গার বান, রাইট। 100 গ্রাম দিয়ে বার্গার বানের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 50 থেকে 120 গ্রাম পর্যন্ত হয়, ডিপেন্ড করে কত বড় সাইজ দরকার আপনার সেটার উপরে। এরপরে নেক্সট কি করছি? একটা একটা কাটছি, একটা ডানে একটা বামে। এই বুঝে গেছে? এগুলো এইটাতে দেওয়ার রিজন হচ্ছে কি শেপটা সুন্দর থাকবে। নর্মাল আমি বেকিং পেপার বিছিয়ে সেটাতেও করতে পারতাম, তবে এখন বর্তমানে এগুলো অ্যাভেলেবেল হওয়ার কারণে কি ডিরেক্ট এখন এভাবেই সার্ভ করে ফেলে, আর কোনো প্যাকেজিং এর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আরেকটা পেপার দিন আমার পিছন থেকে আরেকটা পেপার। 22 তারিখে দিছি তো গ্রুপে, এবার পুরো কোর্স। আমি কিন্তু কাটতেছি যে শুধু সসেসটা কাটতেছি ভিতরের, আমি কিন্তু নিচের ডো কাটতেছি না, কারণ ডো কাটলে আবার আলাদা আলাদা হয়ে যাবে সব। এর নাম কি? আপনাদের এদিকে টেস্টি ট্রিট আছে? টেস্টি এটা খুব জনপ্রিয় আইটেম। সসেস ডিলাইট, জি এগুলার নামগুলো তো শিখিয়ে দিতে হবে। কোনটা? যে উপকরণগুলো দিছেন যে বলছি ঠিক উপকরণ সসেস দিয়ে করেছে এটা। বাইরে তো কিছু ছিল বার্গার স্যান্ডউইচ রোল এটাই ছিল, এর বাইরে আসে এখন চিনাচ্ছি আমি। না দোকানে খাইতে চাইলেও এর বাইরে আর কিছু না। এখন চিনানোর জন্যই তো আমি আসছি। এখন এইখান থেকে আবার কিছু জিনিস বেরোবে, এই যে জিনিসগুলো আপনারা দেখবেন আর সুন্দর করে একটু একটু করে নোট করে রাখা, কারণ এত কিছু তো মনে থাকবে না আসলে কোনটার মধ্যে কি করছি। যেমন আপনার কি এগুলোর মধ্যে সবগুলো প্রায় সিমিলার জিনিস, একটা করে সসেস দিয়েছি, জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ করেছি। আর এইটাতেও প্রায় ডিজাইনই চেঞ্জ, খালি ডিজাইনই তো চেঞ্জ, প্রত্যেকটার নাম আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই চারটা জিনিস একই রকম আছে, তাই না? নাম কি বলেছি এটার? আচ্ছা, সসেস ডিলাইট নিলাম, হচ্ছে সসেস ডিলাইট। এখন এই ডিলাইটের উপরে আমি যদি হচ্ছে মোজারেলা চিজ দেই, চিজি সসেস ডিলাইট, এর নাম শুধু ডিলাইট, আপনার হচ্ছে চিজ ডিলাইট। চিজ ডিলাইট, মোজারেলা চিজ কিনতে পাবেন বল সাবানের মতো। তাহলে চিজ দেওয়ার পরে এর নাম কি হয়েছে? চিজ ডিলাইট। এই দুইটার মধ্যে তাহলে আমরা চিজ দিচ্ছি। তাহলে কই ডিম আর কই চিজ স্যার, এক একটার উপকরণ তো আলাদা না। এটা স্লাইস চিজ, দুইটা আলাদা জিনিস। ওকে, এখন এটাও কি এখন কি চিজ ডিলাইট হিসেবে আছে, তাই না? এখন এর উপরে আমরা দিচ্ছি হচ্ছে আপনার টমেটো সস।
দিলাম টমেটো কেচাপ আর হচ্ছে এটা কি চিজ মেয়োনিজ। আচ্ছা মেয়োনিজ এর উপরে আর যাবে হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু অরিগানো। চিলি ফ্লেক্স আনছে কিনা তাই একটু সন্দেহ। চিলি ফ্লেক্স আনছে। অরিগানো কি চিনেন? অরিগানো হচ্ছে একটা গাছের পাতা, এটা ড্রাই আকারেও পাওয়া যায়, আবার নার্সারিতে অরিগানো গাছ খুঁজলে গাছও পাবেন। তো ড্রাইটাই বেশি ইউজ করা হয় আর কি সচরাচর। কিসের কাজ করে? ফ্লেভার মেইনলি পিজা টিজার ফ্লেভারই হচ্ছে অরিগানোর, ঠিক আছে? দিচ্ছি অরিগানো। হাতের কাছে এখন যেহেতু চিলি ফ্লেক্স নাই, চিলি ফ্লেক্স দিচ্ছি না। চিলি ফ্লেক্স হচ্ছে কি ক্রাশ শুকনা মরিচ আর কি, ঠিক আছে? ওটা হচ্ছে কি ঝালের জন্য ইউজ করে, ওটা জাস্ট অপশনাল, যার যার পছন্দ ঝালের জন্য দিতে পারেন, না চাইলে বাদ। এখন এটার নাম কি? একটা তো ছিল শুধু চিজ দিয়ে, ওটার নাম কি বলেছি? চিজ ডিলাইট। এখন এর উপরে আবার সস টস দিয়ে আমরা হচ্ছে অরিগানো দিয়েছি, এর নাম কি হবে? অরিগানো চিজ ডিলাইট। ডিলাইট পিজা, ঠিক আছে? এখন পিজা বলতে আমরা কি বুঝি? উপরে আবার টপিং টপিং থাকে, আপনি চাইলে এটার মধ্যে আবার একটু টপিং দিয়ে সাজাইতে পারেন, এটা অপশনাল, নিজের ইচ্ছে। হ্যাঁ। এখন এইটুকু একটা ইয়ার মধ্যে তার দুনিয়ার টপিং যাবে না। আর পিজা বলতে আমরা এখন বুঝি ওই যে ছড়ানো গোল রুটির মতো, ওইটাই বুঝি। নো, এখন একটাতে আমি একটু টপিং দিলাম আর একটা আমি প্লেন খালি রাখলাম আর কি, ঠিক আছে? কি জিনিস এক ছিল না আমার সবগুলোর, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হয়ে গেছে এখন। হয়ে গেছে আলাদা। এখন ইস্টের প্রোডাক্ট, এই যে আমরা এখন কি করলাম, এগুলা যে করলাম, এগুলাকে এখন মাস্ট বি আমার রেস্টে দিতে হবে। রেস্টে দিতে হবে 30 to 40 মিনিটস, 30 থেকে 40 মিনিট। এখন কোনো কাজ করতে পারবে না, এটাকে 30 থেকে 40 মিনিট রেস্টে দিতে হবে। এটা ফুলে ডাবল হবে, তারপরে বেকিং এ যাবে, এর আগে না। ক্লিয়ার? আগে ইস্টের প্রোডাক্ট দুইবার রেস্টিং দিতে হয়। এই যে ডো করলাম, ডোটাকেই দেখবেন অনেক জায়গাতে রেস্টিং দিয়ে রাখেন, হ্যাঁ 30 মিনিট ঢেকে রাখেন, কারণ এটা যেহেতু ফুলে ওঠে। তবে আমাদের এটা আসলে ম্যান্ডেটরি না, প্রয়োজন পড়ে না, কিন্তু আমার এই পর্যায়ে অবশ্যই রেস্টে দিতে হবে, নাহলে এটার কাজ হবে না। একসাথে হয়ে যায় আর কি দুইটার কাজ। হ্যাঁ, বুঝতে পারছি? এখন এটা আমাদের মোটামুটি একটু গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি হয় আর কি, টাইম আসলে নির্দিষ্ট না, ফুলে ডাবল হওয়া পর্যন্ত। কিন্তু যদি একটু গরম জায়গায় রাখতে পারেন তাহলে আপনাকে তাড়াতাড়ি রাইস করবে। সেক্ষেত্রে আমি এখন ল্যাবে যেহেতু এসি চলছে, আমি এটা কিচেনে পাস করে দিচ্ছি। মোটামুটি আমাদের বাসা বাড়িতে কি কিচেনটা একটু গরম থাকে, তো আমি কিচেনে রেখে আসতেছি। এরপরে যখন আমাদের এটা ফুলে যাবে তখন আমরা এনে কাজ করব। আমার সামনে জায়গাটা ক্লিয়ার করে ফেলা। মাংসের মধ্যে কি কি বলেন? লবণ, গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, তো তারপর হচ্ছে লবণ, লবণের পরে কি? লবণের পর গোলমরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সাদা বা কালো যে কোনো একটা ইউজ করলেই চলে। হ্যাঁ, শিখে আছে না? হ্যাঁ ঠিক আছে। পরিমাণটা কি লেখা আছে? পরিমাণ তো আসলে এগুলো পরিমাণ মতো, হ্যাঁ মশলা তো আসলে পুরো মুরগি অল্প না, সেক্ষেত্রে আমি অল্প অল্প দিচ্ছি মশলা। এরপরে এরপর হলো সাধারণ চিকেন পাউডার, চিকেন পাউডার, এটা হচ্ছে নর ব্র্যান্ডের, কিনতে পাবেন, ঠিক আছে? তারপরে লেবুর রস, লেবুর রস দেন। তারপরে মাস্টার্ড পেস্ট, এই হচ্ছে মাস্টার্ড পেস্ট। হুম, এটাকে বলা হয় ইয়েলো মাস্টার্ড পেস্ট বা ইয়েলো মাস্টার্ড সস, যেই নামে আপনি এখন চিনেন। নিজের যে মাস্টার্ড পেস্ট, হ্যাঁ আবার সরিষা বাটাবাটি করেন না। তারপরে নেক্সট চিনি, সুগার। এইসব রান্নায় অল্প একটু পরিমাণ সুগার দিতে হয়, যাতে করে কি সল্টের একটা ব্যালেন্স থাকে। এই চিনি চিনি সুগার। চিজ দিয়ে চিজ হচ্ছে আমাদের মেকিং এ চলে যাবে, ঠিক আছে? চিজ আর এখানে যাবে না, এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে অরিগানো। অরিগানো হচ্ছে 1 চিমটি পরিমাণ, জাস্ট এক্সট্রা করে একটু অরিগানো দিচ্ছি, এটা মাখিয়ে এটাকে ফ্রাই করে নেব। অরিগানো তো সব লেখা নেই।
হ্যাঁ এই জিনিসটা একটু লিখে নিন। চিজ কোথায় যাবে? চিজ হচ্ছে আমরা যখন হচ্ছে স্যান্ডউইচ মেকিং করব না, তখন এটা তো আমরা স্যান্ডউইচ মেকিং করতেছি না, স্যান্ডউইচের জন্য এটা রেডি করতেছি, তাই না? এগুলো সব স্যার ওই যে রসমালাইয়ের উপর দিয়ে ম্যানেজ করি। ওই যে ওইটা হচ্ছে স্যান্ডউইচ মেকিং এ চলে যাবে তখন। এটা আমরা অল্প তেলে হালকা হালকা করে ফ্রাই করে নেব। ওখানে একটা ট্রি আছে না, ওই যে কালারিং কিমার সাথে শুধুমাত্র লবণ আর গোলমরিচ যায়, আদার্স কোনো স্পাইসেস যায় না। কিন্তু এই লবণ আর গোলমরিচ দিয়ে আমাদের বাঙালিদের আবার পোষাবে না, আমাদের এই অল্প মশলা আমাদের জিহ্বা পর্যন্ত যায় না, ঠিক আছে? যে মশলা লেখা আছে ওগুলো হচ্ছে বাংলা মশলা, ওগুলো অ্যাকচুয়াল আমেরিকান স্টাইল বার্গারের জন্য না। হ্যাঁ বলেন কি কি লেখা আছে? চিকেন কি না 500 গ্রাম। ওকে, এরপরে পরিমাণ বলা লাগবে না, জাস্ট হচ্ছে উপকরণ বলেন চিকেন পাউডার হাফ আস্তে আস্তে। লবণ, তারপরে চিকেন পাউডার। চিকেন পাউডার, সমস্যা নেই, একটু দূরে থাকেন তাহলেই হবে। তাকে নতুন বাটা 1 চামচ। ওই শীটে দেখেন ওখানে ওই চিকেন বার্গার না? হ্যাঁ চিকেন বার্গার, বার্গার প্যাটি স্যার, চিকেন বার্গার না, বার্গার প্যাটি। লেখা দেখেন একদম উপরে। না, আদা দিয়ে সারা চিকেন আদা স্যান্ডউইচ। রসুন দিয়েছি, এরপরে এরপর হচ্ছে যে সাদা গোলমরিচ, কাঁচা মরিচ কুচি। আচ্ছা দাঁড়ান, সাদা গোলমরিচ, ফ্লেভারটা অরিজিনাল। সাদা গোলমরিচ, এরপরে কাঁচা মরিচ, কাঁচা মরিচ অলরেডি আমরা চপ করার সময় দিয়েছি। এরপরে সয়া সস, ও রসমালাই তো আসলে করতে না। সোয়া সস দিয়ে আপনারা লাইট সোয়া সস ইউজ করেন, যেহেতু সোয়া সস এখানে ম্যাগি সস ইউজ করে দিচ্ছি। এরপরে এরপরে কি আছে? পেঁয়াজও অলরেডি এর সাথে এই যে চপ করা আছে। তাহলে স্যার জিরা গুঁড়া। আচ্ছা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই দুইটা জিনিস বা জিরা ধনিয়া এই দুইটা জিনিস আমি দিচ্ছি না, কারণ আসলে বাংলা এত বেশি বাংলা এর মধ্যে যায় না। হ্যাঁ আপনাদের কারো যদি জিরা ধনিয়া ফ্লেভার খুব পছন্দ হয় বেশি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, এটা মিক্স করেন ভালো করে। বাইরে গেলে শুধু এর মধ্যে অ্যারাউন্ড 150 থেকে 180 গ্রাম যদি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে বানাইতে যান। কিন্তু এখন বর্তমানে আমরা কতটুকু পাই বলেন তো? এটা দিয়ে কয়টা বানায়? 3-4 নিয়ম হচ্ছে একটা বানানো। এটা বলেছি 180 গ্রাম, এখানে অ্যারাউন্ড হচ্ছে 180 হবে, 150 থেকে 180 হবে। এই ব্যবসা করলে তো হাসতলা বিল্ডিং এর উপর। আপনাকে তো আমি লোকাল শিখাচ্ছি না, আমি শিখাচ্ছি 5 স্টার মানের প্রোডাক্ট। বাইরে গিয়ে তো আপনার লোকাল চিন্তা করলে হবে না। বাইরে তো এটা মনে করেন যে সবজিগুলি পাওয়া যাচ্ছে বলে 1500 রিয়াল নেবে, ওদের হিসাব করেন না 500 টাকার উপরে। ওইসব আইটেমগুলো বিদেশে কম, আমাদের দেশে কম পড়ে। আর এগুলো তো বাঙালিরা করতো না, সবজি টবজি এগুলো থাকে মনে করেন যে যারা ইউরোপিয়ান আর বা বড় যারা সবজি এরা ওকে, এটা তাহলে কুক হইতে থাক, আমরা এর পরবর্তী প্রসেসে চলে যাব। তান্দুরি চিকেন দেখেন, এটা আপনাদের যে শীট দিয়েছে ওর মধ্যে মনে হয় ফার্স্ট পেজে আছে তান্দুরি চিকেন ম্যারিনেশন। ক্যাপসিকাম টমেটো তন্দুরি চিকেন পাইছি স্যার। এগুলো ট্রাই করে নিচ্ছি, এগুলো পরে আমাদের কাজে লাগবে। কোনটা? ওইটাও ভিতরে একটু দেখবো যে এই যে দেখেন আসলে সাদা হয়ে গেছে কেন। সামনে দিয়ে কষ্ট হয় না একদম বুঝে। বলেন তান্দুরি চিকেন ম্যারিনেশন, এটা হচ্ছে এক কথা বাংলা ম্যারিনেশন, বাংলা মশলা যা আছে সবই আছে এর মধ্যে। দেখেন ইন্ডিয়ান রেসিপি তো কি কি আছে বলেন? একটা সব একটা
এক চামচ তো আপনার 500 গ্রামের জন্য, আমার তো এমনি 500 গ্রাম নেই, আমার তো অল্প, তাহলে আমি অল্প দিব। এটা কি 500 গ্রামের জন্য না? এটা এই এটা 500 গ্রামের জন্য। লবণের পরে কি আছে? ধনিয়া জিরা রেস্টুরেন্টের তান্দুরি চিকেন তো একটা মুরগির 4 পিসের 1 পিস হয় না? এটা কি লেখা আছে? তান্দুরি চিকেন ম্যারিনেশন ফর পিজা। পিজার মধ্যে তার আস্ত ঠ্যাং দিবে না নাকি? কেটে তো দিতে হবে। ওটা তো আপনি যখন তান্দুরি চিকেন হিসেবে সেল করবেন তখন এটা আপনি আস্ত 4 ভাগ করে দেন বা একটা আস্ত মুরগি করেন, সমস্যা নেই। পিজার মধ্যে তার উঠে যাবে না, তাই না? হলুদ গুঁড়া চামচ আচ্ছা, ধনিয়া জিরা গরম মশলা 3টা জিনিস, তাই না? দাঁড়া, জিরা দিয়ে নিই। তারপর কি আছে? তান্দুরির মধ্যে হলুদ আসলে অপশনাল। তান্দুরিটা থাকে কি একটু রেডিশ। অনেক রেসিপিতে অনেকে হলুদ ইউজ করে, অনেক রেসিপিতে অনেকে হলুদ ইউজ করে না। যদি করে না 1 চিমটি আকারে ইউজ করবেন, ঠিক আছে? সাদা না, এটা হচ্ছে একটু লাল লাল হয় আর কি। হলুদ দিলে তো আর লাল হবে না, হলুদ বেশ ভাব চলে আসবে। মরিচের গুঁড়ো বাড়ায় থাকে বা হচ্ছে আপনার কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ইউজ করে, এতে করে কালার চলে আসে, ঠিক আছে? হলুদের পরে আছে কি আপনার তান্দুরিটা নরমাল চিকেন থেকে একটু মানে স্পাইসি হয়। মরিচ, তারপরে গরম মশলা গরম মশলা দেওয়া হয়েছে, তারপরে টক দই, আদা রসুন, নেক্সট এখন বর্তমানে আসলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো একটু প্রাইস বেশি হওয়ার কারণে এখন বর্তমানে কালার ইউজ করে, ঠিক আছে? বলুন স্যার। চাট মশলা দোকানে কিনতে পাবেন, চাট মশলা। হ্যাঁ, শানেরটা ইউজ করার চেষ্টা করেন, শানের চাট মশলাটা ভালো আসতে পারে, ভালো আছে। হ্যাঁ, পাকিস্তান। তারপরে আমার কাছে এখন কাশ্মীরিটা অ্যাভেলেবেল নাই, তাই আমি একটু কালার ইউজ করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু রেড কালার ইউজ করছি, ফুড কালার। আবার কাপড়ের রং দিয়েন না। সয়াবিন তেল না সরিষার তেল? এটা তো আপনার ইটালিয়ান রেসিপি না স্যার? বেশি বলেছে ইন্ডিয়ান। ইন্ডিয়ানের মধ্যে কালার না দিলে পরে তো বলবে দোকানে তো দেখি লাল লাল, আপনার তেমন ফ্যাকাশে কেন? এগুলো সব এই 3টা জিনিস রেখে বাকি সব সারা ফেলেন। হ্যাঁ, উল্টাই দিয়েছি অলরেডি। ওটা তো অরিগানোর কি কাজ? এটা ডিপ ফ্রিজে রেখে দিই, এটার কাজ শেষ। এইটারও তেমন কাজ আপাতত নাই, এটারও একটা ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রাখেন। আচ্ছা, চপিং বোর্ড নেন তো ছোট সাইজের। হ্যাঁ,
একটা নাইফ দিয়ে চপ করেন তো এগুলো একদম ওই যে কি মনে লাগবে বুঝলি আর পেস্ট কতগুলো দিয়ে দিই মাংস তো দেয় পেস্ট কতগুলো দিয়ে দিই একদম তো লোকাল। আচ্ছা আমি এখানে একটু গ্রিল করে নিচ্ছি হচ্ছে এখানে একটু ভেজিটেবল এখানে আছে পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে এগুলো জাস্ট তেলের মধ্যে একটু গ্রিল করে নিব। গ্রিল মানে কি বলতে পারেন গ্রিল আর সতের মধ্যে ডিফারেন্স কি? মানে হচ্ছে কি পোড়া পোড়া কালার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে সতে মানে কি সবজির কালার ঠিক থাকবে কাঁচা কাঁচা ভাব থাকবে সেটাকে বলা হয় সতে। সতে পিজার জন্য পিজাতে সতে করে কখনো দেয় না সতে হচ্ছে সতে ভেজিটেবল খায় আলাদা চাইনিজ ওটা। এবার ঠিক আছে এটা গ্রিল করবো এর জন্য তো এই যে কালার চেঞ্জ করে বলবো একটু পোড়া পোড়া করবো। স্যার আমরা একটু নামাজের সময় একটু ব্রেক দিয়ে আনবো সবাই হ্যাঁ চলে যাবেন সমস্যা নেই আমরা মোটামুটি কয়টা নামাজ পড়তে ওকে আমরা এখানে নামাজ পড়ি ঠিক আছে কোনো সমস্যা নেই। আর একটু কিমা হবে আরো কিমা হবে এই যে দেখেন ভিতরে সাদা হয়ে গেছে দেখা যায় তার মানে কি আমার কুক হয়ে গেছে ভিতরে কি এটা ড্রাই হয়ে গেছে এই যে দেখেন ভিজা ভিজা ভাব আছে তার মানে জুসি ভাব আছে। আমি যদি অতিরিক্ত বেশি এটা ভাজতে ভাজতে কড়কড়া করে ফেলি তখন দেখবেন খেতে গেলে রাবার রাবার লাগবে ঠিক আছে। সো বার্গারের এই জুসি ভাব যে তো বজায় থাকে অতিরিক্ত বেশি লং টাইম ধরে যে আমরা এটা ভাজতেই থাকবো ওইটা করা যাবে না। আমাকে একটা স্লাইস চিজ দিন ডিপ ফ্রিজে রাখছিলাম না দেখবো যে আমাদের বার্গারের প্যাটি হয়ে গেছে এই পর্যায়ে আমরা হচ্ছে কি করবো একটা স্লাইস চিজ দিচ্ছি। এখন বর্তমানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় হ্যাঁ একটা স্লাইস চিজ এটা দিতেই হয় কিন্তু এখন বর্তমানে আমাদের দেশেও যদি ইয়ে করেন চিজ দিলে একরকম দাম চিজ ছাড়া একরকম দাম কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চিজ দেওয়াই লাগে না দিয়ে কোনো অপশন নেই। আমি একটা ডিম হচ্ছে একটু পোস্ট করে নেব যদিও আমরা এটাকে পোস্ট বলি তাই না পোস্ট নামেই তো চিনেন নাকি কিন্তু এটার অ্যাকচুয়াল আরেকটা নাম আছে বলতে পারেন কেউ এনিওয়ান কারো আইডিয়া আছে কোনো? অমলেট তো এটা না বলেন আপনি একটু লবণ আর গোলমরিচ দিতে পারেন আমি একটু চিকেন পাউডার দিচ্ছি এর মধ্যেও লবণ থাকে এর জন্য আর এক্সট্রা করে লবণ টবণ দিইনি ডিরেক্ট এটা একটু দিছি লবণের কাজ করে ফেলবো আর কি। এটাকে বলা হয় হচ্ছে এগ সানি সাইড আপ এটাকে বলা হয় এগ সানি সাইড আপ। ডিমটা সূর্যের মতো মাঝখানে উজ্জ্বল থাকবে উল্টানো যাবে না কুসুমটা একটু কাঁচা থাকবে ঠিক আছে। এক সাইড সেট আপ জি এটাকে যখন আমি হচ্ছে অ্যাকচুয়াল তাহলে পোচ কোনটা কে বলতে পারেন কারো আইডিয়া আছে? না পোচ হচ্ছে ওয়াটার পোচ পানির মধ্যে যদি ডিম ছেড়ে দেন আস্ত ডিম যদি ভেঙে পানির মধ্যে ছেড়ে দেন বয়েল আসা পানির মধ্যে সেটা হবে পোচ এটা পোচ না এটা হচ্ছে আপনার কি সানি সাইড আপ। এটাকে যখন আমি উল্টাই দিব তখন কি বোথ সাইড আপ। যখন আমি এটাকে ফেটায় ভাজবো সেটা হচ্ছে কি অমলেট। যখন আমি এর মধ্যে কন্ডিমেন্টস ইউজ করব এই যে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে খান না সেটাকে বলে কি মিক্স অমলেট। যখন আমি এটাকে ডিমটাকে সিদ্ধ করব ফুল বয়েল যখন আমি হাফ সিদ্ধ করব তখন কি হাফ বয়েল হাফ থেকে ফুলের মাঝামাঝি আসবে ক্রিম বয়েলড। এগুলো হচ্ছে সব এগের ফাংশন আলাদা আলাদা এগুলো শিখতে হয় জানতে হয়। আমি ওই এক ডিম দিয়ে দেখা দিয়ে করে বলছি
ঝাঁজ তো আসবে দুনিয়ার মশলার মধ্যে, তন্দুরিতে একটু একটু ঝাঁজ আসে। এটা লাভ হওয়ার কারণ খাবার না দিলাম একটু মনে নেই। এই দেখেন এটাও ভিতরে সাদা সাদা হয়ে গেছে না, এটাও এর বেশি কালারও চেঞ্জ করবো না, অতিরিক্ত রাখলে শক্ত হয়ে যাবে। এখানে একটু কাঁচা থাকলেও সমস্যা নেই, কারণ যেহেতু এটা পিজাতে ইউজ করবো সেক্ষেত্রে আমার ওভেনে দিলে আবার কি কুক হবে, সেটা নোট করে একটু ওয়াশ করে নিয়ে আসি। এটাও ফাংশন, এটা হচ্ছে টাইমার। টাইম তো বললাম যে অ্যারাউন্ড এই যে ছোট ছোট প্রোডাক্ট অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, আর বেশি টাইম লাগবে না। আর টেম্পারেচার হচ্ছে আপনার 180 থেকে 200 ডিগ্রি বলা হয় ব্রেড বানের ক্ষেত্রে, কিন্তু এক এক ওভেনের উপর ডিপেন্ড করে, ওভেন টু ওভেন ভ্যারি করে আপনার এই টেম্পারেচারটা কম বেশি হতে পারে। এটা আপনার একবার দুইবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে বাকি আছে হচ্ছে কি হিটিং সিস্টেম, উপর নিচ দুই পাশের হিট অন করে রাখতে হয় আর কি, হ্যাঁ এক পাশ না দুই পাশের বোথ সাইডের হিট অন করে তারপর হচ্ছে বেকিং করতে হয় মূলত। এই একটা সস দিতে হয়, টমেটো কেচাপ আমি দিচ্ছি, আপনি চাইলে টমেটো কেচাপ পরিবর্তে চিলি সসও দিতে পারেন, আবার দুটো মিক্স করে দিতে পারেন, আবার যেটা বললাম টমেটো আর গার্লিক দিয়ে সেটাও দিতে পারেন। তবে এক একটা টেস্ট এক এক রকম আসবে, বুঝতে পারছি। আমি আজকে তিনটার মধ্যে টমেটো কেচাপ দিয়ে করছি। পাইছে? আপনারা একটু সামনে চলে আসবেন, কারণ জানা যাচ্ছে ল্যাব ভিজিট করার জন্য এসেছিলেন। সামনে চলে আসবেন। আচ্ছা আমরা এখানে কি বলছি, শুধু টমেটো বেস সস হিসেবে একটা দিতে হবে বললাম, যে বললাম যে টমেটো কেচাপও দিতে পারি শুধু একটা, আবার টমেটো কেচাপের সাথে চিলি সস মিক্স করে দিতে পারি, দুইটা দুই রকম টেস্ট আসবে। একটা টমেটো কেচাপ দিচ্ছি, আরেকটা আমি একটু মিক্স করে দিচ্ছি, তাহলে সবগুলোরই ফ্লেভার আপনি বুঝতে পারবেন। সসের গুণের নাম কিভাবে চেঞ্জ হয়, আমি হচ্ছে বেস সস হিসেবে তো এটা দিলাম, এর সাথে আমি এখানে একটার মধ্যে দিচ্ছি হচ্ছে নাগা সস, তাহলে পিজার নাম কি হয়ে যাবে? নাগা পিজা। যদি আমি বারবিকিউ ইউজ করি তাহলে বুঝতে পারছি। নাগা বলতে এখন শুধু যে সসের মধ্যে খালি নাগা সস মেরে দিবেন তাহলে কিন্তু খাওয়া যাবে না, বেস সস দিয়ে এর সাথে দিতে হবে, ঠিক আছে। বারবিকিউ সসও ইউজ করেন, আপনি বারবিকিউ পিজা করবেন সেক্ষেত্রে বারবিকিউটাও কি করতে হবে, বেস সসের সাথে দিতে হবে, ঠিক আছে। যদি আমি এখানে নাগা সসটা না নাগা আচারটা ইউজ করছি আমি, হ্যাঁ প্রাণের নাগা আচার, এটা হচ্ছে সব জায়গাতে ইউজ করা হয়, অল্প দিলেই বেশ ভালো ফ্লেভার চলে আসে। বাট সস আর আচার কি সেম হইলো? হুম, সস আর আচারটা কি ফ্লেভার সেম? দরকার আমার, আমার হচ্ছে নাগার ফ্লেভার দরকার, এটা হচ্ছে ফ্লেভার আনা। দুইটাতেই ফ্লেভার আসবে, মিক্স করে আরেকজন মিক্স করেন, উঠে সেট করেন। বর্ডার যদি থাকে পিজার, বর্ডারের মধ্যে কিন্তু এই সসগুলো যাবে না, হ্যাঁ বর্ডারের মধ্যে কোনো সস যাবে না। আমাকে আর এটা অলরেডি গ্রেড করা আছে, ঠিক আছে। একই জিনিস দুইটা, এই দুইটা দিয়ে আমি ওটা দেখাবো, আর একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে কিভাবে বানায় সেটা দেখাচ্ছি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে প্রথমত আমাদের এর মধ্যে যাবে হচ্ছে কি সসের পরে যাবে হচ্ছে চিজ। এখানে আমরা মোজারেলা চিজ ইউজ করছি, বাট দুই রকমের চিজ এখানে মোটামুটি ইউজ করা হয়, একটা হচ্ছে মোজারেলা আর একটা হচ্ছে চেডার। চেডার চিজ আলাদা কিনতে পাওয়া যায়, ঠিক আছে। না চারকোনা না, এরকম ব্লক আকারেও পাওয়া যায়, যেমন আমরা হচ্ছে এই যে কি বলে স্লাইস চিজটা ইউজ করলাম না, ওইটা হচ্ছে চেডার স্লাইস, ওইটা কিন্তু মোজারেলা না। সো দুইটা মিক্স করে ইউজ করি, দুইটা ফ্লেভার দুই রকম। এরপর এর মধ্যে দেবো হচ্ছে টপিং,
আমি এখানে এই যে বললাম না যে যেটা আমার হাতের কাছে আছে আমি ওই টপিংটা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিং ইউজ করতে পারবেন। কি কি ক্যাপসিকাম দিতে পারেন, 3 কালারেরই দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি চাইলে এখানে কি সুইট কর্ন, বেবি কর্ন, মাশরুম এগুলো ইউজ করতে পারেন, যার যেটা আসলে পছন্দ। হ্যালাপিনো আছে, জেলাপিনো আছে, এগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো চাইলে আপনি যদি ইউজ করতে চান করতে পারবেন। এখানে কোনো ধরা বাঁধা নাই, আপনার যেই টপিং হিসাবে যে ভেজিটেবল দিতে মনে চায় ওটা ইউজ করতে পারেন। আবার এখন বর্তমানে দেখা যায় যে ফ্রেঞ্চ ফ্রাইও ইউজ করে এর মধ্যে। বিভিন্ন ফরেন ভিডিও দেখলে আপনি দেখতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইও এই পিজার মধ্যে এখন দেয়। আবার যাদের কাঁচা পেঁয়াজ পছন্দ না তারা এটা স্কিপ করবেন। পিজার মধ্যে যদিও আপনার অনিয়নটাকে রিং অনিয়ন করে দেয়, হ্যাঁ। ঝালের জন্য এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন, আমি একদম ফাইনলি স্লাইস করে দিয়েছি, এটা অপশনাল, ঝাল না খেলে বাদ দিবেন। তান্দুরি চিকেন পিজাটা একটু ঝাল হয়, হ্যাঁ একটু স্পাইসি হয় ওকে। এখন বর্তমানে রেড ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ইউজ করে সবচেয়ে বেশি, কারণ রেড ক্যাপসিকামের দাম বেশি। আচ্ছা, মোটামুটি টপিং শেষ। বললাম কি যে 3টা জিনিস। প্রথমত আমরা নাম পাইলাম কি সসের গুলো নাম একটা চেঞ্জ হয়েছে, কি আমরা নাগা করবো না বারবিকিউ করবো ওগুলোর উপরে নাম চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হবে হচ্ছে মূল টপিং এর উপরে। টপিং বলতে এটার মধ্যে এখন আমি যদি এই যে এটা কি ছিল আমাদের তান্দুরি চিকেন ছিল না, এটা দিচ্ছি, তাহলে এই পিজার নাম কি হয়ে যাবে এখন? তান্দুরি চিকেন পিজা। আমি যদি হচ্ছে এই নাগাটার উপরে যদি তান্দুরি চিকেন দিতাম তাহলে নাম কি হয়ে যেত? নাগা তান্দুরি চিকেন পিজা। বারবিকিউর উপরে দিলে বারবিকিউ তান্দুরি, হ্যাঁ। তার মানে কি মূল টপিং এর উপরে, ভেজিটেবলের উপরে কিন্তু নাম আমার এখনো পড়ে নাই। এখন যদি শুধুমাত্র ভেজিটেবল দিয়ে করি তখন এটাকে ভেজ পিজা বলে, বা হচ্ছে আপনার আরেকটা বলে সেটা হচ্ছে আপনার কি নাম বলে মার্গারিটা, ইতালিয়ান নাম হচ্ছে মার্গারিটা, কিন্তু অ্যাকচুয়াল মার্গারিটা হচ্ছে শুধু হচ্ছে আপনার চিজ দিয়ে বেক করে, সসের উপরে শুধু চিজ দিয়ে এরপর একটু বেসিল লিভ দিয়ে সেটা হচ্ছে বেকিং করে, কোনো প্রকার টপিং এ দেয় না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মার্গারিটা। কিন্তু এখন আমাদের মানে দেশে কি করে ভেজিটেবল পিজারে বলে মার্গারিটা পিজা। বাঙালিরা যা দেয় তাই খায়, সমস্যা কি? এটার মধ্যে দিলাম কি তান্দুরি চিকেন, এটার মধ্যে আমরা করছি হচ্ছে মিটবল দিয়ে, তাদের নাম কি হয়ে যাবে? নাগা মিটবল পিজা, রাইট। আপনি আমি এখন এটা কাটিয়ে নিই, আস্তে আস্তে দিচ্ছি, আপনি এটা এখন 4 ভাগ করে দেন, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা সসেজ যে কাটছিলাম কই রাখছিলাম, আরেকটা করছি আমরা সসেজ দিয়ে, তাহলে নাম কি হয়ে যাবে? চিকেন সসেস। যদি আমরা বারবিকিউ সস দিতাম এর সাথে তাহলে কি বারবিকিউ সসেজ বলতে পারতাম, যেহেতু বারবিকিউ সসটা এখন হাতের কাছে নাই সেক্ষেত্রে তাহলে আমার কি শুধু সসেজ পিজা হইলো। এটা সসেজ এখন এভাবেও দেয়, আবার হচ্ছে আলু ভাজির মতো একদম কুচি করেও দেয়, যার যেরকম পছন্দ দিতে পারে। মিটবলগুলো কি স্যার হাতে বানানো হয়? না, এগুলো সব কেনা, মিটবল সসেজ এগুলো কেনা। এগুলা কি ওইগুলা কি ডিফারেন্ট না কি? একই, এই দুইটা একই জিনিস। হ্যাঁ, মোজারেলা চিজ। পিজার মধ্যে বেশি চাই হচ্ছে চিজ। ওই কারণে বেশি। আরেকটা জিনিসের উপর পিজার নাম চেঞ্জ হয়, সেটা হচ্ছে ক্রাস্ট। ক্রাস্ট কিসের উপরে? ক্রাস্ট কোনটাকে বলে বলেন তো? ক্রাস্ট কি? এই যে সাইডের যে বর্ডারটা, এটাকে বলা হয় ক্রাস্ট। আমি যদি হচ্ছে এখন কি এটার নাম এখন কি আছে, পিজাটার নাম কি হবে এটার? তান্দুরি চিকেন পিজা।
এখন যদি সাইডের এই ক্রাস্টের মধ্যে আমি একটা একটা করে সসেস দিয়ে মোড়াই দিতাম, দেখেছেন সসেস দিয়ে মোড়াই দেয়, তাহলে ওর নাম কি হতো? তান্দুরি চিকেন পিজা উইথ সসেস ক্রাস্ট। মাঝখানে যদি আমি চিজ দিয়ে মোড়াই দিতাম তাহলে উইথ চিজ ক্রাস্ট, যদি চিকেন দিয়ে মোড়াই দিতাম তাহলে কি উইথ চিকেন ক্রাস্ট। এটা ডিপেন্ড করবে ক্রাস্টের উপরে। হ্যাঁ, ওটার অবশ্যই দাম বেশি। আসার জন্য ভয় পেয়ে ওয়েলকাম আওয়ার কিচেন। কথা না বলে থাক। লাস্ট এটাতে কি অনিয়ন দিবেন না ভাই? কোনটা? লাস্টটাতে না, এটা এটা আপনি দিতে পারেন চাইলে। আমি ওই যে ওইটার উপরে দিব তো। নিজের ইচ্ছের উপরে, যার যেটা চয়েস ওটা বলবেন। দিয়ে দিলাম। আফসোস রেখে লাভ আছে। একটা 12 ইঞ্চি পিজার মধ্যে শুধুমাত্র 250 গ্রাম চিজ লাগে। এখন বর্তমানে যেটা করে শুধুমাত্র উপরেই 1 লেয়ার চিজ দেয়, আর এতবার দেয় না। এরপরে আবার হচ্ছে কি, এখন বর্তমানে আরেকটাও জনপ্রিয় পিজা হচ্ছে আপনার কি ফোর সিজন পিজা, নাম শুনেছেন? একটা পিজারে আমি 4 ভাগের মতো একটা দাগ দিব, এক এক ভাগে এক এক রকম টপিং দিব। একটার মধ্যে তান্দুরি চিকেন, একটার মধ্যে হচ্ছে কি শুধু ভেজিটেবল রাখলাম, একটার মধ্যে আমি মিটবল দিলাম, একটার মধ্যে, তার মধ্যে কি 4টা স্লাইস 4 রকমের ফ্লেভার। এটাকে বলা হয় ফোর সিজন পিজা। বুঝতে পেরেছি? আপনাদের কিন্তু নেক্সট ক্লাস কবে বলতে পারেন? না, নেক্সট ক্লাস কালকে। পরে থার্ড ক্লাস হচ্ছে আগামী শুক্রবার। খালি আসবেন যাবেন এরকম হবে? কি করবেন? কাজ কি? বাসায় প্র্যাকটিস বাসায় প্র্যাকটিস করে। আপনাদের কিন্তু লাস্ট ক্লাসে কিছু টাস্ক থাকবে। আমার ক্লাসে কিন্তু আমার টাস্ক থাকে। সার্টিফিকেট কি এমনি গলায় ঝুলাই দিব একটা? কিসে দিব? কিভাবে দিব? টাস্ক হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে, এই যে আমরা এতদিন ধরে যা যা শিখাবো তার মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিন্তু আপনাদের মেক করে আনতে হবে লাস্ট ক্লাসে, একদম লাস্ট ক্লাসে। ওইটার উপর বেস করে আপনাদের এখানে মেক করব না, বাসা থেকে করব। এখানে তো এত মানুষ মেক করা পসিবল না। বাড়িতে তো সবাই ইউটিউব টুল চাইছে ইউজ করে। দেখো আপনার স্কিল আপনি দেখাবেন। আজকের প্রোডাক্ট ওভেন দিয়ে করতেছি, সামনের প্রোডাক্ট ওভেন ছাড়াও তো করি। আমি তো বলি না যে শুধু আজকের থেকে, বুঝেন নাই? 3টা ক্লাস করার পরে গ্যাসের চুলায় করা যাবে না? এই যে বললাম যে ডিরেক্ট ফ্রাই প্যানে এই জিনিসটা সেট করবেন, চুলার জাল একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে বসাই দিবেন। কিন্তু গ্যাসের চুলায় করলে ওইটা হচ্ছে কি নিচটা একটু শক্ত হয়ে যায়। বুঝতে পারছেন? ঢাকাতে যে লাইট দেখায় এটা কিভাবে? লাড়কি দিয়ে উড ফায়ার পিছে এটাই এখন আপনি ইয়াতে উড ফায়ারে দিয়ে দেন। ওটা তো ওভেনই একটা উড ফায়ার ওভেন। মতো যাবে হচ্ছে অরিগানো। পিজাতে মাস্ট বি অরিগানো ইউজ করতে হয়। হ্যাঁ, না এটা ফ্লেভার। আপনারা অরিগানোর পরিবর্তে মিক্স হার্বস ইউজ করতে পারেন। জি, মিক্স হার্বসের মধ্যে অরিগানো, থাইম, রোজমেরি এগুলো সব থাকে আর কি। এরপরে ঝাল অনুযায়ী চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। এটা যার যা স্পাইস লেভেল, এটা ইচ্ছা, চাইলে দিতে পারেন, না চাইলে বাদ। আর ইতালিয়ান যদি করেন তাহলে এর মধ্যে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে অলিভ অয়েল। ইতালিয়ান করলে অলিভ অয়েল, আবার যেটা গায়ে মাখে সেটা দিন না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা সেটা। আর যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা একটু বাটার ইউজ করতে পারেন উপরে, ঠিক আছে? তবে ইতালিয়ান স্টাইল করলে এর মধ্যে অলিভ অয়েল দিতে হয়। বুঝা গেছে পিজা? এরপরে পিজার ভেরিয়েশন বের করে করতে পারবেন। সেগুলো একটু সরাই ফেলি। টপিং এর উপর ডিপেন্ড করে। এখানে আমার প্রোডাক্ট বেশি দেখে আমি কি করলাম, উপর নিচ দুইটা ইউজ করছি।
এখন যেটা আগেরটা কি করছি আমি কি তাক চেঞ্জ করছিলাম করি না, একটা দিয়ে সুন্দর কালার হয়েছে আমি নামাই ফেলছি। বাট এখন আমার যেটা করতে হবে, উপরেরটা কালার আসলে উপরেরটা নিচে নামাইতে হবে, নিচেরটা কালার আসলে নিচেরটার উপর উঠে দিতে হবে। যদি আমি উপরেরটা কালার দেখে নামাই ফেলি নিচে দিয়ে কাঁচা থাকবে, কারণ কি নিচে একটা তাক দেওয়ার কারণে নিচের হিট উপরেরটা পাচ্ছে না। বুঝতে পারছি? তো যখন আপনারা এরকম ডাবল চেম্বার ইউজ করবেন তখন কিন্তু আমার এটা রোটেট করে করতে হবে, না কিন্তু প্রপার আসবে না। 25 মিনিটের মতো এটা বেকিং হবে আর কি, ঠিক আছে? তবে উপরেরটা কালার আসলে আমি উপরেরটা নিচে নামাই দিব, নিচেরটা উপরে উঠিয়ে মানে দিব। টাইমের জন্য হ্যাঁ। করা যাবে না। চিলি সস হাফ কাপ, টমেটো কেচাপ হাফ কাপ, চিলি সস হাফ কাপ। এই তিনটা হচ্ছে মেজর। এরপরে এটা হচ্ছে আপনার কি মেজর, তিনটা দিলে বার্গার সস হয়ে যায়। এর সাথে আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটা কি তাবাস্কো সস। এটা কেন? এটা হচ্ছে আপনার ট্যাঙ্গি ফ্লেভারের জন্য। যদি আপনি আপনার সসের মধ্যে চান যে একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে, তাহলে আপনার এই সসটা ইউজ করতে পারেন। থেকে 1.5 চামচ যতটুকু আপনি ফ্লেভার পছন্দ করেন, একটু ট্যাঙ্গি ফ্লেভার আসবে এর মধ্যে। নাম্বারে কি? তাবাস্কো সস একটু উঠে আবাস ও সসের সাথে আরেকটা সস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে শিরাচা। সেটা কেন? সেটা হচ্ছে স্পাইসি ফ্লেভারের জন্য। এগুলো হচ্ছে এক্সট্রা, না দিলেও চলে, তবে দিলে ফ্লেভার ভালো আসে। এটাকে কি বললাম আমরা? বার্গার সস। যদি এটা বার্গার ইউজ করেন তাহলে বার্গার সস, আদার্স কোনো জায়গায় যদি এই সস ইউজ করেন এটাকে বলা হয় ককটেল সস। বুঝতে পারছি? যদি বার্গার ইউজ করেন তাহলে বার্গার সস, আদার্স কোনো জায়গায় ইউজ করলে এটার নাম কি? ককটেল সস। হিল দুইটা পাস হয়ে গেছে, এতক্ষণ তো একটা ছিল, এখন দুইটা পাস হয়ে গেছে। নিচেরটাকে বলা হয় কি হিল, উপরেরটাকে বলা হয় ক্রাউন, ঠিক আছে? এখন বার্গার অ্যাসেম্বল তো এখন মোটামুটি সবাই কম বেশি আমরা পারি। অ্যাসেম্বল তো সব রেডি থাকলে অ্যাসেম্বল করে তার কিছু না। দিচ্ছি হচ্ছে বার্গার সস, ঠিক আছে? বার্গার খাই হচ্ছে সসের গুণে, হ্যাঁ। আর অ্যাকচুয়াল বার্গার আবার যেটা করতে হয়, এই যে বানগুলোকে একটু হচ্ছে আপনার ড্রাই রোস্ট করতে হয়, প্যানের মধ্যে একটু বাটার দিয়ে উল্টো করে একটু হচ্ছে কি টোস্ট করে নিতে হয়, হ্যাঁ। এতে করে জিনিসটা একটু ক্রিস্পি হয়। তবে টোস্ট নিয়ে কাজ করতে গেলে বা টোস্ট ব্রেড নিয়ে কাজ করতে গেলে এটা ইনস্ট্যান্ট শেষ করে ফেলতে হবে, নাহলে কি হবে? শক্ত হয়ে যাবে, ঠিক আছে? এর জন্য আমি আর কোনো টোস্টিংয়ে যাইনি। তবে আপনাদের যখন ইনস্ট্যান্ট সার্ভিং আসবে অবশ্যই এটাকে টোস্ট করে তারপর সার্ভ করতে হয়, ঠিক আছে? এর মধ্যে প্রথমে দিচ্ছি আমরা লেটুস। এই জায়গাতে লেটুস পাওয়া যাবে কোন জায়গায়? আপনাদের এই ফেনীতে পাওয়া নাকি যায় না? আমি এই লেটুস পাতা কালকে ঢাকার থেকে আনা লাগছে। এরপরে এই যে প্যাটিটা, এটাও কিন্তু প্যান থেকে ডিরেক্ট গরমটা এখানে বসাইতে হয়। আমরা তো আগে করে রাখছি, ঠান্ডা হয়ে গেছে, ঠিক একদম গরম এখানে বসাবো, ঠিক আছে? এর উপরে যাবে হচ্ছে ভেজিটেবল। নরমাল বার্গারের জন্য কাটিং করে ভেজিটেবল হবে তুলনামূলক একটু মোটা। কেন? হাইট যেহেতু উঠে। এরপরে এর মধ্যে টুথপিক দিয়ে আটকে দিব, সমস্যা নেই। যদিও সাসলিক দিতে হয়, যেহেতু আমার কাছে এখন সাসলিকটা নাই, আমি 2টা টুথপিক দিচ্ছি। একবারে পুরোটা শেষ হইলে এখানে বড় একটা সাসলিক দিয়ে আটকাই দিতে হয়, যেহেতু টুথপিক তো নিচ পর্যন্ত যাবে না, তাই মাঝখানে আমি 2টারে আটকাই দিলাম আর কি। আমি এটারে কামড় দিয়ে বোঝাতে পারি। ওকে, আমরা হচ্ছে এখন উপরে আর লেটুস তেমন প্রয়োজন পড়ে না, বার্গারের প্রাণ বলা হয় লেটুসকে, হ্যাঁ। যেহেতু লেটুস বেশি আছে তাই আমি এখানে একটু ইউজ করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এটাকে ওই যে বানের পেটের কারণে
ইনস্ট্যান্ট বান না, এগুলো তো একটু আগের বান দিয়ে একটু ইয়া করতে হয়, তো বানটা অনেক সফট। উপরে আবার আমরা একটু চাইলে এটার উপর ব্ল্যাক অলিভ দিলে সুন্দর লাগে বেশি। হ্যাঁ, হাতে যেটা সামনে পাইছি সেটাই দিলাম। এটা আবার কি? ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের চিকেন বার্গার, বুঝতে পারছি? মানে ইনস্ট্যান্ট না, আমাদের ছবি টবি তোলার কিছু ব্যাপার স্যাপার থাকে, টাইম লাগে, সেক্ষেত্রে আমরা কি এমনি নর্মাল ব্রেড দিয়ে করছি। বাট আপনারা যদি ইনস্ট্যান্ট খান তাহলে এটাকে টোস্ট করে এরপরে খাবেন। টোস্টিং কিভাবে করে, হয় আপনার টোস্টারে দিয়ে টোস্ট করে, আর না হচ্ছে কি খালি প্যানের মধ্যে এপিট ওপিট করে একটু হালকা গোল্ডেন কালার করে সেঁকে নিলেই হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল স্যান্ডউইচটা করতে হয় কি আপনার এটার মধ্যে মেয়োনিজ স্প্রেড করে দিয়ে আমরা মানে সচরাচর দেখি, তবে স্যান্ডউইচ আমরা চাইলে হচ্ছে আপনার কি করতে পারি, এই যে বার্গার সস, কি বলেছি বার্গার ইউজ করলে বার্গার সস, আদার্স কোথাও ইউজ করলে কি বলেছি এই ককটেল সস দিয়ে করতে পারি। ঠিক আছে, এটা যদিও ফরেন গেস্টরা এটা মানে হ্যাঁ তারা নিবে না, এটা অ্যাকসেপ্ট করবে না, বাঙালিদের যাই দেয় তাই খাবে, সমস্যা নেই। স্যান্ডউইচ মানে হচ্ছে কি দিয়ে করতে হয় বললাম, মেয়োনিজ দিয়ে করতে হয়। ফরেন গেস্টের জন্য হইলে মেয়োনিজ দিয়েই করতে হবে। মানে আমরা আমাদের কাজের ফিউশন এগুলোর জন্য এখন বর্তমানে এই সসগুলি ইউজ করে থাকি। হ্যাঁ, কারণ এখন আমাদের কম্পিটিটর অনেক আছে, একটু ভেরিয়েশন না আনলে, একটু ফুডের মধ্যে টেস্ট ভেরিয়েশন না আনলে পছন্দ করে না। আমরা করছি চিকেন স্যান্ডউইচ, আমাকে স্লাইস চিজ দিন, স্লাইস চিজ 3টা স্লাইস চিজ বের করে আনেন, তাইলেই হবে, তাইলে আর লাগবে না পরে। আমরা এই যে চিকেন গুলো কি করছিলাম মনে আছে, ফ্রাই করার পরে এই যে কিমা করে নিছি, এর মধ্যে কি দিব বলেন তো, মেয়োনিজ, অনলি মেয়োনিজ। নরমালি তো আপনারা এই যে বললাম না যে মেয়োনিজ দিয়ে করতে হয়। এই মেয়োনিজের তো আর কোনো লিমিটেশন নেই, আমাদের এটা মাখাইতে যতটুকু লাগে। এটা সবাই উপর উঠে ফেলে। যদিও এইসব কেনা মেয়োনিজের টেস্ট আসে না, ভালো আসে না। এই যে মেয়োনিজ দিয়ে যে আমরা এই চিকেনটাকে মাখাইছি, এটাকে বলা হয় চিকেন মুজ। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কি চিকেন মুজ। ম্যানেজটা কি ঘরে তৈরি করে? হ্যাঁ যাবেন, নেক্সট ক্লাসে শেখাবো বললাম। এরপরে যাবে একটা স্লাইস চিজ, চিকেন স্যান্ডউইচের মধ্যে কোনো প্রকার ভেজিটেবল যায় না, কিন্তু এখন বর্তমানে আমাদের সবই দেয়। পারে এমনি খাবাই না, পেঁয়াজ সবকিছুতে তো পেঁয়াজ দিয়েছে, এই যে বার্গার তো পুরোটাই পেঁয়াজ, পেঁয়াজ আর রসুন দিয়ে শেষ। স্যান্ডউইচ কাটিং করতে হয় হচ্ছে আপনার কি সব শেষে, অনেকে আগে সাইড কাটে নো। আবার যদি কারো আপনার সাব স্যান্ডউইচ মেকার বা স্যান্ডউইচ মেকার আছে না কিনতে পাওয়া যায়, সেটা থাকে, তাহলে এই যে এরকম অবস্থা, এটাকে এখন মেকারের মধ্যে প্রেস করলে হবে, তখন আর আগে থেকে টোস্ট করে লাগে না। স্যান্ডউইচ কাটতে হচ্ছে শার্প নাইফ দিয়ে, নাহলে স্যান্ডউইচের কাটিং সুন্দর আসবে না। ঠিক আছে, উপরে নাম কি বলেছি, গ্রিল চিকেন স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচের জন্য যেগুলো আমরা গ্রিল করেছি মনে আছে, এগুলার কি মাহা যাবে না, যেহেতু নাম গ্রিল চিকেন স্যান্ডউইচ, এগুলো আস্তে আস্তে যাবে।
দিলাম হচ্ছে গ্রিল চিকেন, এরপর দিব গ্রিল ভেজিটেবল। এখানে যে ভেজিটেবল কিছু গ্রিল করছি মনে আছে? এখানে ভেজিটেবল আপনি যা ইচ্ছা দিতে পারেন, তবে ফ্রেশ দেওয়া যাবে না, গ্রিল দিতে হবে। নামই কি গ্রিল চিকেন স্যান্ডউইচ। সেক্ষেত্রে আমি এর মধ্যে ভেজিটেবল হিসেবে টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ, অনিয়ন দিয়েছি। আপনারা মাশরুম, তারপরে হচ্ছে আপনার ক্যারট, ক্যাবেজ এগুলো দিতে পারবেন। ক্যারট দিলে একটু টেস্ট আলাদা আসে। হ্যাঁ, সবগুলোরই টেস্ট আলাদা আসবে। এর উপরে যাবে একটা করে স্লাইস চিজ। এখানেও তো সেম, আপনার চিজ দিলে একরকম চিজ স্যান্ডউইচ বলে সেল করে, উইদাউট চিজ একরকম দামে সেল করে। কিন্তু ইন্টারন্যাশনাল মানের এগুলো হচ্ছে আপনার কি চিজ, স্লাইস চিজ সবগুলোতেই দিতে হয়। আর অনেকের ধারণা হয় যে স্লাইস চিজগুলো মনে হয় মেল্ট না করে বা হিট না করে খাওয়া যায় না, এগুলো কিন্তু এমনি সালাদ হিসেবে খাওয়া যায়। হ্যাঁ, সেগুলো কোনো, হ্যাঁ এগুলো কিন্তু আর হিটের প্রয়োজন পড়ে না। তবে এখন বর্তমানে আমাদের আসলে আমাদের বুঝার অনেক ঘাটতি আছে। তো এখন অনেক জায়গাতে যেটা করে, ওই যে ব্লু টচ চিনেন, ফায়ারের যে ইয়া করে ফায়ার করে, সেগুলো দিয়ে উপরে একটু মেল্ট করে দেয় আর কি। ওই যে অনেক কাস্টমার না বুঝিয়ে অবজেকশন দেয়। কি কি দিলাম? গ্রিল চিকেন দিলাম, গ্রিল ভেজিটেবল দিলাম, স্লাইস চিজ দিয়ে ক্লোজ করে দিলাম। মেয়োনিজ না, ওই যে মেয়োনিজ দিলে আপনারা যে সসের পরিবর্তে দিতে পারতেন। মেয়োনিজ খায় না, মাথায় দেয়। এটাই তো বুঝলাম না স্যার। সারা রাত রামায়ণ পড়ে সকালে যদি জিজ্ঞেস করেন সীতাকার বাপ, তাইলে কি তৈরি করে ওটা দিয়ে? কি দিয়ে তৈরি করে? তৈরি তো আমরা দেখাবো বলছি, এই কারণেই বুঝতেছি না সবাই। কেনাটা দিয়ে আজকে কাজ করতেছি আমরা। আচ্ছা, কাজ করুন, ওই স্যান্ডউইচটাও দেন একটা প্লেটে। গ্রিল ক্লাব স্যান্ডউইচের জন্য আমরা প্রথমে দিচ্ছি হচ্ছে চিকেন মুজ। চিকেন মুজে কি কি ছিল জানি আমাদের? মেয়োনিজ আর হচ্ছে এই চিকেনের কিমাগুলো। তারপর দিব লেটুস। আর কোনোটাতে তো আমরা লেটুস দিইনি, তাই না? তারপরে যাবে একটা স্লাইস ব্রেড। স্যার অনেক জায়গায় দেখছি যে মানে স্টেট ফুডগুলোতে লেটাস পাতা না থাকলে যে ওই যে বাঁধাকপির পাতা ক্যাবেজ দিয়ে দেয়। হ্যাঁ, ক্যাবেজ তো এমনি সালাদ হিসেবে খাওয়া যায়, দেওয়া যায়, সমস্যা নেই। এটা থেকে জানি কি টেস্টের কোনো সমস্যা হয় টেস্টে তো একটু ডিফারেন্ট আসবে। যে এটার আর ওটার ব্যবহার, আর এটার মনে করেন সেন্টটাও আলাদা। ওটা তো ওটা আছে না, এটা কিন্তু আলাদা। দাম বেশি এটাতে 3টা স্লাইস যাবে। হ্যাঁ, মানে 3টা লেয়ার যাবে। নিচের লেয়ারে চিকেন গিয়েছে, এখন উপরের লেয়ারে যাবে ভেজিটেবল। এখানে আপনার যে ভেজিটেবল দিব, ভেজিটেবলগুলো হবে কি খুবই থিন স্লাইস, পাতলা দেখা যাচ্ছে। স্যান্ডউইচের কাটিং করা ভেজিটেবল হবে একদম পাতলা, আর বার্গারে কি বলেছি একটু মোটা। এর উপরে যাবে একটা পোস্ট এগ। মনে করছিলেন এলেই না। তার উপরে যাবে একটা স্লাইস চিজ। প্রাইস কত? প্রাইস সার্ভিং ডিশ দেখে প্রাইস আইডিয়া করেন। উপরে একটা আমি লেটুস দিচ্ছি যেহেতু এক্সট্রা আছে, তাই এটা অপশনাল।
প্রত্যেকটা ব্রেডকে টোস্ট করে নেবেন, হ্যাঁ? ব্রেড আইটেম সবগুলো টেস্ট কেমন হয়েছে দেখতে হবে না। দেখা যাক, শান্তি তো হয়েছে ভাই। এর জন্যই তো দেখাচ্ছি। চোখের শান্তি তো দেশ। দেখেন তো কালার আসছে কিনা, কালার না আসলে আর 5 মিনিট দিয়ে দেন। উপরের তো কালার আসছে, আসে নাই একটু কম তাহলে আর একটু 5 মিনিট টাইম দিয়ে দেন। রেস্টুরেন্টে তো কি আর একটু মোটা থাকে ব্রেডগুলো। হুম, স্যান্ডউইচের মোটা ব্রেড কিনেন, সমস্যা কি? মস্কোর গুলো কিনবেন, রেস্টুরেন্টে দিয়ে মস্কোর ব্রেড। ব্রেড মোটা দেবো, ব্রেড মোটা আসবে, সমস্যা নাই তো। এটা টিস্যু দিয়ে মুছে দেন তো এই প্লেটটা। স্যার এটা দিয়ে কি কি করা যাবে? এটা দিয়ে আমরা হচ্ছে চাউমিন, তারপরে হচ্ছে পাস্তা, এরপরে আমরা নাচোস, মিট বক্স এগুলো সবই করতে পারবো আর কি। জাস্ট ম্যারিনেশনটা লিখেন। চিকেন লেখেন হচ্ছে আপনার 300 গ্রাম। পেয়েছেন? লিখছেন? চাউমিন পাস্তা স্যার আমি কি বানানো যাবে স্যার? চাউমিন পাস্তা ওইটা তো যখন আপনি কাজ করবেন তখন আপনি এটা লিখবেন, এখন তো লিখে লাভ নেই। চিকেন 300 গ্রাম। তারপরে আদা রসুন পেস্ট 1 চা চামচ। স্যার আবার প্রথম প্রথমে কি বলছিলেন? মুরগি মুরগি কতটুকু? 300। 300। আদা রসুন পেস্ট 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, তারপরে হচ্ছে চিকেন পাউডার 1/2 চা চামচ, জিরা ধনিয়া গরম মশলা 3টা 1/2 চামচ করে, 1/2 চামচ। চিকেন পাউডার হাফ চামচ। জিরা ধনিয়া গরম মশলা 3টা 1/2 চামচ, মানে 1/2 চামচ করে আর কি। গরম মশলা। তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন 2 টেস্ট। দিয়ে ডাইলা দিয়ে পুরো খাইলে মন থাকবে না, খেলে আফসোস থাকবে পরে। লিখছেন? এরপরে লিখুন হচ্ছে সয়া সস 1 চা চামচ, সবগুলো পরে গুঁড়া মরিচ। চামচ। তারপর হচ্ছে ম্যাগি সস 1 চামচ, ফিশ সস 1 চা চামচ। এগুলো কি চিকেন ম্যারিনেশন বানানোর নিয়ম নাকি? শেষেরটা কি স্যার? ফিশ সস 1 চামচ। ফিশ। তারপর হচ্ছে থাই ওয়েস্টার সস। আপনারা এখানে রেগুলার ওয়েস্টার সসটাও দিতে পারেন, তবে থাই ওয়েস্টারের ফ্লেভার ভালো আসে বেশি। হাই। ওয়েস্টার এটা পাওয়া যায় রেগুলার? না দিলে কি সমস্যা হবে? না দিলে সমস্যা বলতে আপনার মশলা না দিলে কিরকম আসবে, ফ্লেভারে ইয়ে আসবে। আচ্ছা, থাই সস। কতটুকু স্যার? থাই ওয়েস্টার সস এটা 1/2 চামচ। 1/2 চামচ। লেবু 1 চা চামচ।
এরপর এর মধ্যে দিব হচ্ছে আমরা একটুখানি ডিম, অ্যারাউন্ড 2 টেবিল চামচ পরিমাণ, আর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হচ্ছে পরিমাণ মতো, বাইন্ডিং এর জন্য মাখাইতে যতটুকু লাগে ওই ওয়াইজ। ওই যে চাইনিজ আমরা রান্না বান্না করতে গেলে দেখেছেন কি যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমরা মাখাই তারপর হচ্ছে ফ্রাই করা হয়, সো ওই আর কি কোটিং এর উপর ডিপেন্ড করে কর্নফ্লাওয়ার। স্যার চিকেনের Cornflower. সাইজগুলো কিরকম? কিউব করে কাটছি, ছোট ছোট করে কিউব করে কাটছি। 2 চামচ না আরো বেশি? আরো বেশি প্রয়োজন মতো, কোটিং এর উপর ডিপেন্ড করে কেমন মোটা কোটিং চান সেটার উপরে। ডিম ইয়ে আছে। ডিম মিক্স করে বুঝতে পারছি, এটা যা হচ্ছে ভালো করে মিক্স করে এটা ফ্রাই করে নিব যেগুলোর মতো। এরপরে হচ্ছে আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই তো দেখলেন যে আমরা কি করছি, এটারে হাফ বয়েল করছি, তবে এখানে একটা সিস্টেম হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা কাটিং করে পানিতে ভিজাইছি না আলুগুলোকে, এই আলুগুলোকে পানিতে সারা রাত ভিজায় রাখবেন। সিদ্ধ করার আগে নরমালি কেটে পানিতে ভিজায় রাখবেন সারা রাত, নরমাল ফ্রিজে রেখে দিবেন, পরের দিন এটা দিয়ে কাজ করবেন। এতে করে কি আলুর ভিতরে যে স্টার্চ আছে সব বের হয়ে যাবে, এতে করে এটা অনেক লং টাইম ক্রিস্পি থাকবে। মূলত আলু ভাজার পরে বা ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে অনেক সগি হয়ে যায়, ঠিক আছে? এটার কারণ হচ্ছে মূলত যে আমার স্টার্চের কারণে। তো ভিতরে স্টার্চ গুলো যখন আমি ওভানের পানিতে ভিজালে ওই স্টার্চ গুলো বের হয়ে যাবে, তখন হচ্ছে আপনার এই আলু মানে খুব সুন্দর ক্রিস্পি থাকবে। এখন আমরা ইনস্ট্যান্ট করছি, আমাদের সময় নেই, কিন্তু যদি হাতে সময় থাকে অবশ্যই করে নেবেন। আর একটু লাগবে কর্নফ্লাওয়ার। ওকে, এটা তো দেখলেন তাই না? এখন এটাকে আমরা একটু ড্রাই করব। দুটো টিস্যু দিয়েন তো আমাকে। আর দিব হচ্ছে একটুখানি আপনারা লবণ আর গোলমরিচ দিতে পারেন স্পাইসের জন্য। আমরা এখানে জাস্ট একটু চিকেন পাউডার ইউজ করছি, বাস। এটা দিয়ে মাখায় বাস এটা ফ্রাই করব। আপনারা যদি এটা ফ্রোজেন করতে চান, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যায় না, এগুলোকে মাখিয়ে ট্রের মধ্যে সুন্দর করে ছড়িয়ে রেখে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। এরপরে আপনি আপনার পোরশন অনুযায়ী বক্স করে বা হচ্ছে জিপলক ব্যাগের ভিতরে ভরে এগুলো ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 মাস রেখে দিতে পারবেন। যখন দরকার পড়বে জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে ছেড়ে দিবেন, কাজ শেষ। কর্নফ্লাওয়ার কি দিতে হবে? গোলমরিচ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে আপনার চিকেন পাউডার দিয়েছি। এখন যেহেতু সময় নেই, আমরা এগুলো ইনস্ট্যান্ট ফ্রাই করে ফেলবো। হয়ে গেছে, নিয়ে চলে যান কিচেনে, এগুলো একটা ছেড়ে দেন। ওগুলো ফ্রাই হয়ে গেলে এগুলো ফ্রাই করতে হবে। বুঝতে পারছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের হিসাব। ব্যাস এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এত কঠিন কোনো কিছুই না, ঝামেলা কিছু না। আগে ওগুলো ফ্রাই করেন, কারণ ওই নিচ্ছি ম্যায়োনিজের বেজ হচ্ছে আপনার দুইটা, এক হচ্ছে ডিম আর একটা হচ্ছে তেল, এই দুইটা জিনিস। আর কিছু প্রয়োজন পড়ে না ম্যায়োনিজের জন্য। আদার যত হচ্ছে আপনার স্পাইস আছে যেগুলো, ওগুলো হচ্ছে ফ্লেভার চয়েস। তবে মেয়োনিজের বেস বললাম কি শুধুমাত্র ডিম আর তেল, আর কিছু না। এখন আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভারে যদি এটা কনভার্ট করতে চান, মশলাপাতি আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা এখানে একটা ডিম নিলাম, আর তেলের তেমন কোনো পরিমাপ নাই, তেল হচ্ছে পরিমাণ মতো, ডিপেন্ড করবে থিকনেস পারপাস। শেষ সবার আচ্ছা একটু ধরে রাখুন। সর্বপ্রথমে আমি হচ্ছে এর মধ্যে একটু চিনিটা আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ কি চিনি গলতে অনেক টাইম নেয়। যেহেতু আমি নর্মাল আস্তদানা চিনি ইউজ করব, সেক্ষেত্রে আমি চিনিটা আগে দিচ্ছি। এটা যার যার মিষ্টি অনুযায়ী, কেমন মিষ্টি পছন্দ করেন আপনি সেটা অনুযায়ী আপনি এটা ইউজ করতে পারবেন। মেয়োনিজ ব্লেন্ডারে না করে চেষ্টা করবেন, বিটারে যদি করতে পারেন, এতে করে এটা থিকনেস ভালো আসে। আমরা এটা ডিম বিট করতে থাকবো, আর এদিকে তেল দিতে থাকবো। তেল একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে।
তাই না? এখন আমি কি কি ইউজ করতে পারবো এর মধ্যে আমি যেটা যেটা ইউজ করছি, আপনাদের কারো যদি কোনোটা স্কিপ করতে মন চায় যে না এটা ফ্লেভার আমার পছন্দ না, চাইলে বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রথমে দিচ্ছি গুঁড়া দুধ, এগুলোর তেমন কোনো পরিমাপ নাই, আপনার স্বাদ অনুযায়ী গুঁড়া দুধ দিলাম। তারপর হচ্ছে চিকেন পাউডার দিচ্ছি, চাইলে এটা ইউজ করতে পারবেন, আবার না চাইলে বাদও দিতে পারবেন। দিলাম চিকেন পাউডার। এরপরে যদি শুধু রসুন পেস্ট থাকে, রসুনের ফ্লেভার পছন্দ হয়, চাইলে দিতে পারেন, ঠিক আছে। তারপরে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, সাদাটাই দেওয়ার চেষ্টা করেন, নাহলে কালো দিলে কি হবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এই তো ক্রিম চিজ অল্প একটু দিতে পারবেন, ক্রিম চিজ দিলে কি হয়, টেস্ট বাড়ে, ক্রিমি টেক্সচার থাকে মেয়োনিজে, কস্টিংও বাড়ে। দেখেন এটা আরো ঘন হয়ে গেছে, দেখা যায়। এখন লাস্টে আমরা একটুখানি দিচ্ছি লেবুর রস, আর একটু দিব ভিনেগার। লেবুর রস হচ্ছে ফ্লেভারের জন্য, আর ভিনেগার হচ্ছে এটাকে স্টোর করার জন্য। হ্যাঁ, আপনি ভিনেগার দিলে এটাকে নরমাল ফ্রিজে অ্যারাউন্ড 1 সপ্তাহ থেকে 10 দিন পরিমাণ এটাকে আপনি স্টোর করতে পারবেন, ঠিক আছে। নরমাল ফ্রিজে রেখে দিতে পারবেন। হচ্ছে ইয়েলো মাস্টার্ড পেস্ট ইউজ করতে পারেন, এটাও ফ্লেভারের কাজ করে, আবার এটা একটু কালারও দিয়ে দেয়। হ্যাঁ, এর মধ্যে একটু কালার দিয়ে দিবে। যা যা ইউজ করছি কি বললাম, যদি পছন্দ হ্যাঁ না হয় বাদ দিতে পারবেন, এক একটা টেস্ট এক একটা। বিপরীতে কি বলছিলেন না, গোলমরিচ? চিকেন পাউডারের বিপরীতে কিছু বলি। আচ্ছা, কি আমাদের মায়োনিজ, আমরা হচ্ছে মায়োনিজ দিয়ে আগের দিন কোন সস রেডি করছি মনে আছে? ককটেল সস। কি কি ছিল ককটেল সসে? সস, সয়া সস, এই সয়া সস টমেটো কেচাপ, টমেটো কেচাপ, তারপরে চিলি সস, আর কি ছিল? ইয়েলো মাস্টার্ড দেই নাই। ভালো লাগছে একবার রান্নাতে, ওই যে দুইবার রান্না। কালকে করতে করতে আজকে খেয়ে ফেলছি। সবকিছু মাথার ভিতরে মেমরি ফুল হয়ে গেছে। প্র্যাকটিস করেন না তো মেমরি ভুলে যাবে। এটা ককটেল সস আগের দিন দেখাইলাম না, বার্গার সস। এই সস আজকে আমাদের লাগবে, তাই আমি রেডি করে নিচ্ছি।
নাম নামটা কি বলে এটা? হ্যাঁ, সস কেমনে বানাইছি সেটা দেখেন নাই? সিস্টেম যে হয় আপনি বাটার দিয়ে রান্না করতে পারবেন, আমরা অলিভ অয়েল দিয়ে, নরমাল তেল দিয়ে রান্না করা যায় না, হ্যাঁ, বা করা হয় না। এখন বাসা বাড়িতে আপনি খাওয়ার জন্য যেভাবে ইচ্ছা হবে করতে পারেন, তবে পাস্তা অ্যাকচুয়াল করে হচ্ছে আপনি অলিভ অয়েল বা বাটার দিয়ে, আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করছি। ইতালিয়ান ডিশ যেহেতু তারা এখানে শুধুমাত্র রসুন কুচিটা ইউজ করে, তবে আমরা বাঙালি ফ্লেভারের জন্য আদা রসুন দুইটা ইউজ করে থাকি, ঠিক আছে? হুম, এখন কি বলতেছেন? পাস্তা বয়েল করা পাস্তা ওভেনের ভিতরে রাখা আছে অলরেডি। এই আদা রসুনটা আমরা হচ্ছে একটু লাল হওয়া পর্যন্ত ফ্রাই করবো, লাল বলতে হালকা গোল্ডেন আর কি আসবে। পাস্তা আমরা হচ্ছে বয়েল করে হালকা একটু তেল মাখায় রাখছি। আপনারা এরকম বয়েল করে তেল মাখিয়ে এটাকে নরমাল ফ্রিজে 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। হোটেল ইন্ডাস্ট্রিতে এরকম বয়েল করা পাস্তা অলওয়েজ থাকেই রেডি, কারণ একটা পাস্তা বয়েল হইতে অ্যারাউন্ড 8 থেকে 10 মিনিট টাইম লাগে। তো এত টাইম তো না একটা অর্ডার আসছে, তাই না? সেক্ষেত্রে আগে থেকে রেডি করে রাখতে হয়। এটা হালকা একটু কালার চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কি সস যে রেডি করছি, মনে আছে? রেড সস। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিব হচ্ছে আমরা চিলি ফ্লেক্স, এটা ঝাল অনুযায়ী, আর দিব একটু অরিগানো। এরপর দিচ্ছি এর মধ্যে দুইটা সস, টমেটো কেচাপ আর একটুখানি চিলি সস। সস হিসেবে এই দুইটাই যাবে, টমেটো কেচাপ আর চিলি সস, আর কোনো সস এখানে যাবে না। একটুখানি আমরা এখানে এক্সট্রা করে একটুখানি হচ্ছে আমরা ধনিয়া পাতা আমি ইউজ করছি এখানে, যদিও পার্সলে ইউজ করে, হ্যাঁ, ইতালিয়ান ডিশ তো এর মধ্যে পার্সলে ইউজ করতে হয়। এটা যখন একটু ইয়া হয়ে যাবে, বয়েল আসবে, এই যে এইটা এখন আপনারা পিজা সস হিসেবে ইউজ করতে পারবেন। এটা মিক্স করে রেখে দিবেন। পাস্তা অর্ডার আসলে এটা দিয়ে পাস্তা করে দেওয়া হয়, পিজার অর্ডার আসলে এটা দিয়ে জাস্ট বেস সস হিসেবে আমরা এই সসটা ইউজ করতে পারি। ঝালের পরিমাণ আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। শুকনো মরিচ আমরা দিয়েছি না, ওটা আপনার মতো করে কম বেশি এটা করে দিতে পারেন। আর যদি একটু সুইট ফ্লেভার পছন্দ করেন তাহলে এর মধ্যে একটুখানি চিনি দিতে পারেন, ঠিক আছে? এটা কতক্ষণ রাখা যাবে? এটা 3 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে দিতে পারবেন। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি পাস্তা, বয়েল পাস্তা। আমার এখানে টোটাল হাফ কেজির একটা প্যাকেট ছিল, এর মধ্যে 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ আমরা এখানে দিচ্ছি, রেখে দিচ্ছি পরবর্তী রান্নার জন্য। যেমন আপনি গ্রেভি পছন্দ করেন সেটার উপরে। এখন এর মধ্যে চাইলে আবার ভেজিটেবলস ইউজ করতে পারেন, এগুলো অপশনাল, হ্যাঁ। হাতের কাছে যেহেতু আমার কাটা আছে, আমি অল্প অল্প করে একটু ইউজ করছি। আমরা বর্তমানে এইসব রান্না করতে গেলে, আমাদের দেশীয় স্টাইলে করতে গেলে দেখা যায় কি যে এই ভেজিটেবলস গুলো আগে ভেজে ফেলি, তাই না? কখনোই কিন্তু চাউমিন বলেন, পাস্তা বলেন, এগুলোর মধ্যে ভেজিটেবলস বা চাইনিজ রান্নার মধ্যে ভেজিটেবলস কখনোই বেশি কুক করা যায় না, গলানো যাবে না। এগুলাকে কি করতে হবে? এগুলাকে আমার হচ্ছে কি ক্রাঞ্চি ভাব বজায় রাখতে হবে। কচকচে যে ভাব থাকে ভেজিটেবলের, সেটা অবশ্যই বজায় রাখতে হবে, এটা গলানো যাবে না। এই যে চিকেন ইউজ করতে পারি। ইতালিয়ান স্টাইলে যদি করতে চান তাহলে তারা যেটা করে, যে আদা রসুন ভাবছিলাম না আমরা, ওই আদা রসুনের মধ্যেই হচ্ছে আপনার কি করা হয়,
নর্মাল কাঁচা চিকেনটা একটু দিয়ে এর মধ্যে একটু লবণ গোলমরিচ দিয়ে সতে করে তারপরে রান্না করে। তবে আমরা বাঙালিদের আবার এই অল্প মশলাপাতি ভালো লাগে না, তাই আমরা এখন এই টাইপের চিকেনগুলো হোটেল রেস্টুরেন্টে ইউজ করে, ঠিক আছে। তারপরে এই যে মিটবল চিকেন সসের যা আছে এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। সবগুলো আমি একটু একটু করে ইউজ করে আমি দেখাই দিচ্ছি যে কোনগুলো আসলে ইউজ করা যাবে। এটা সার্ভ করবো কিসে? ওই যে দেখেন ওখানে কাঁচের ডিশ আছে, বের করেন কাঁচের ডিশগুলো ওভেনের পাশে, ওভেনের সাইডে। নামানোর আগ মুহূর্তে আমরা একটুখানি পরিমাণ ধনিয়া পাতা, আমি এখানে ধনিয়া পাতা ইউজ করছি, বাট অ্যাকচুয়ালি ইউজ করে কি বলেছি, পার্সলে। ইটালিয়ান যদি করেন তাহলে এর মধ্যে পার্সলে ইউজ করতে হয়, ঠিক আছে। পার্সলে ধনিয়া পাতার মধ্যে এরকম একটা গাছের পাতা। চামচও আছে দেখেন। আসছে রেড সসের রেড কালার। রেড সস পাস্তাটা মূলত হচ্ছে আপনার একটু স্পাইসি হয়, যেহেতু শুকনা মরিচ টরিচ ইউজ করা হয় এর জন্য। এটার অ্যাকচুয়াল আরেকটা নাম আছে, কেউ বলতে পারেন? এই রেড সস পাস্তা যেটা আমরা ইংলিশে বলে চাউমিন, আসলে পাস্তা কখনো চাউমিন না। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পাস্তা আরাবিয়াতা। জি, ইতালিয়ানি, তবে ওই যে আরাবিক আরাবিক মনে হয় নাকি? এরা অন্যটা খায় স্যার, আমি দেখলাম। এরা বিয়ের যেটা ওরা অন্যটা খায়, ওদের আবার আলাদা। ওটা ওই প্রত্যেকটা দেশের ডিশ তো আলাদা। আবার চিকেনের তো রান্না করতে সারাদিন লাগে, এই গরম করে রাখি তাড়াতাড়ি যেতে হবে। দিয়ে ড্রাগন নুডলস পাওয়া যায় এখন বর্তমানে, আপনাদের এখানে আমি খুঁজছি, আমি পাই নাই কোথাও। ঢাকাতে পাওয়া যায় ড্রাগন নুডলস দিয়ে সবসময় চাউমিন বেশি করা হয়, মোটা থাকে তো ওটা দিয়ে করা হয় চাউমিন, ঠিক আছে। দাম চাউমিন এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই, আপনি তেল দিয়ে করতে পারেন, বাটার দিয়ে করতে পারেন, এটা আপনার চয়েস। আদা রসুন কুচি, এটা একটু ডিপ ফ্রিজে পাস করে দিলে হালকা আদা রসুন একটু ফ্রাই করা হইলে এর মধ্যে কিন্তু আদা রসুন বাটা দেওয়া যাবে না, এরকম কুচিয়ে দিতে হবে, ঠিক আছে। এইসব রান্না কিন্তু আপনার বাটা দিয়ে করা যায় না, আর এইসব রান্নায় তেমন একটা পেঁয়াজের ব্যবহার খুব একটা হয় না, হ্যাঁ, কম। যদি ডিম দিতে চান, যদি এগ চাউমিন করেন তাহলে ডিম দিতে পারেন, আর নর্মাল চাউমিন করলে ডিম ছাড়াও করা যায়, কোনো সমস্যা নেই। আমি ডিম দিয়ে দিচ্ছি, আপনার যতটা ইচ্ছা আপনি দিতে পারেন। এর মধ্যে একটু লবণ দিতে পারেন, আমি আর লবণ টবণ না দিয়ে একটু চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে লবণ থাকে ফ্লেভার ভালো আসবে। এটাকে আমরা স্ক্রাম্বল এগ করে নিব। স্ক্রাম্বল হইলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা চাউমিনগুলা। স্ক্রাম্বলে কিন্তু একদম ভাজতে ভাজতে করকরা করে ফেলে না, হ্যাঁ, একটু এরকম নরম নরম থাকে, সফট।
মধ্যে এখন দিচ্ছি ভেজিটেবলস। কারো যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না হয়, আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই আমি এই পর্যায়ে দিচ্ছি। কারো যদি পছন্দ না হয় তাহলে ওই আদা রসুনের সাথে দিয়ে দিতে পারি, একটু নরম হয়ে যাবে। ভেজিটেবলস দিয়ে এখন হচ্ছে আমরা দিচ্ছি লবণ, মশলা দেওয়া শুরু করলাম আর কি। দিচ্ছি সল্ট, তারপরে দিব হচ্ছে পেপার, গোলমরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার, একবার কেন দিয়েছিলাম তখন লবণের অল্টারনেট দিয়েছিলাম, এখন তো আমি পুরোটা কেন দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি চিনি দিব এখানে। এইসব রান্নায় অবশ্যই অল্প একটু সুগার দিতে হয়। তারপর দিচ্ছি টমেটো কেচাপ আর চিলি সস, দুইটাই দিব। আপনার যেমন সস খেতে পছন্দ হয় সেইটা, কম বা বেশি আপনার উপরে ডিপেন্ড করে আপনি দিতে পারেন। তারপরে দিচ্ছি হচ্ছে সয়া সস, তারপরে দিচ্ছি হচ্ছে ম্যাগি সস, সয়া সস, ম্যাগি সস, একটুখানি ওয়েস্টার সস, আর দেবো ফিশ সস। এখন যদি আমরা নর্মাল, এটা হচ্ছে কি ডিম দিয়ে করেছি দেখি এগ চাউমিন, যদি এর মধ্যে আমরা চিকেন ইউজ করি তাহলে কি চিকেন চাউমিন, যদি আমরা বিফ ইউজ করি, প্রন ইউজ করলে প্রন চাউমিন, আর যদি সি ফুড ইউজ করি তখন সি ফুড চাউমিন হয়। আর যদি সবকিছু মোটামুটি টাচ থাকে তখন সেটাকে বলা হয় কি মিক্স চাউমিন, যখন এটা সবকিছু টাচ থাকে। এরপরে এর মধ্যে আবার কি নাগা চাউমিন যদি চাই তাহলে কি করতে হবে, নাগা সস বা নাগা আচার ইউজ করতে পারি, বারবিকিউ ফ্লেভার ছিল বারবিকিউ সস বা মানে বারবিকিউ সস ইউজ করতে পারি। এই হচ্ছে বারবিকিউ সস, এটা ইউজ করার চেষ্টা করবেন যদি থাকে আপনাদের হাতের কাছে। আমি এখানে মূলত মিক্স একটা ফ্লেভার করছি, আপনাদের সবকিছু ইউজ করে দেখা দিচ্ছি যে কি কি ইউজ আসলে করতে পারবেন আপনারা। বারবিকিউ সস, যদি বারবিকিউ ফ্লেভার পছন্দ করেন তাহলে এটা ইউজ করবেন। যদি এটা আনছে এটা ডুপ্লিকেট, আমেরিকান গার্ডেন, এটা অরিজিনাল না, ডুপ্লিকেট। দাম কত দেখেন তো, অ্যাকচুয়ালটা এটা 800 টাকা নিবে অরিজিনালটা। এর মধ্যে আমি একটু নাগা ফ্লেভারের জন্য নাগা ইউজ করে দিচ্ছি। এটার তো দাম নাই স্যার এখানে গায়ে। এগুলো অরিজিনাল, এগুলোর দাম লেখা থাকে না, এগুলো 800 থেকে 900 টাকা করে পড়ে। এগুলো হচ্ছে চায়না থেকে আসে। আচ্ছা, এর মধ্যে চিজ আমি একটু ইউজ করে দিচ্ছি, এখানে আছে আমি দিচ্ছি, আপনারা চাইলে চিজ না দিলেও চলে, ঠিক আছে? যেহেতু মিক্স করতেছি তো লাস্ট মোমেন্টে আমরা হচ্ছে এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা ইউজ করছি, আর স্মোকি ফ্লেভারের জন্য এখানে আমরা একটুখানি সিসিমি অয়েল ইউজ করব, ঠিক আছে? ঠিক, সিসিমি অয়েলটার কি কাজ, স্মোকি একটা ফ্লেভার নিয়ে আসবে এখানে। সস আগে পরে সমস্যা নেই, এটা সবার লাস্টে দিতে হয় যাতে স্মোকি ফ্লেভারটা বজায় থাকে। হ্যাঁ, এটা হয় আর কি।
সিসিমি অয়েল সিসিমি তিলের তেল ফ্লেভারের উপরে এক এক জায়গায় চাউমিন দেখবেন এক এক রকম টেস্ট উল্টা ঘুরান এটাকে হ্যাঁ উল্টা ঘুরান এটা না যেটা ধরছেন আমি একটু জাস্ট লেমনিশ ফ্লেভারের জন্য একটু লেবুর রস ইউজ করছি এটা অপশনাল তবে যে কোনো রান্নায় লেবুর রস ইউজ করে বেশিক্ষণ রাখা যায় না চুলা বন্ধ করে দিতে হয় হ্যাঁ ঠিক আছে কিছু কিছু একটু কড়া ফ্রাই হয়ে গেছে এই যে এরকম কালার করে ফ্রাই করেন নাচোস আর এক্সট্রা করে কি দিব এর জন্য রেসিপি দেই নেই নাচোস হচ্ছে চিপস হচ্ছে অন্থন শীট আর হচ্ছে সস হচ্ছে ককটেল সস আমরা এই যে সস রেডি করে রাখছি না আর নাচোসের নির্দিষ্ট তেমন কোনো ভেজিটেবলস না সালাদের যা ভেজিটেবলস হয় সবই দেওয়া যায় কোনো নির্দিষ্ট কোনো মিট আইটেমের মধ্যে ইউজ করা হয় না হাতের কাছে যে মিট থাকে সেটাই হচ্ছে আপনার একদম ফাইনলি চপ করে দেওয়া হয় ঠিক আছে কোনগুলা আমাদের সিজার দিয়ে তো কেসি দিয়ে আমরা এখানে এটা কি ছিল এটা কি এটা রেডি এখন হচ্ছে সিস্টেম কিছু নেই এই যে চপ যা করছি এগুলো হচ্ছে লেয়ার বাই লেয়ার দিব সস দিব মেয়োনিজ দিব এই লেয়ার আমি চলবে বুঝতে পারছি এই আর কিছুই না নাচোস খায় হচ্ছে আপনার সসের গুণে আর কিছুই না আমরা আজকে করছি হচ্ছে টাওয়ার নাচোস চিকেন দিলাম তাই এখন চিকেন নাচোস বলতে পারেন টাওয়ার নাচোস বলার রিজন হচ্ছে এটা টাওয়ারের মতো উঁচু হবে তাই তারপরে বিফ দিয়ে করতে পারেন উপরে আবার কি মোজারেলা গ্রেট করে চিজ দিয়ে মাইক্রোওভেনে অ্যারাউন্ড হচ্ছে আপনার 30 সেকেন্ড দেওয়া হয় চিজটা হালকা একটু গলে যায় চিজ নাচোস নামের তফাৎ নেই তাহলে অবশ্যই টাওয়ার নাচোসের দাম বেশি কারণ এর মধ্যে এই যে অনেক বেশি রয়েছে নাচোস হচ্ছে আপনার ওই যে আস্তে আস্তে খাওয়ার জিনিস আর কি ফ্রেন্ড সার্কেল নিয়ে বসলে বাদাম
নাচুস বুঝছি আস্তে কঠিন লাগছে বেশি সব রেডি থাকলে সহজ জিনিস রাখবো কোন সাইড খালি আছে চিকেন ফ্রেঞ্চ ফ্রাই এখানে কি কি ফ্রাই করছিলেন সসেজ মিটবল এখন বর্তমানে মিট বক্সের মধ্যে আলুর সংখ্যা বেশি দেয় এরপর এখন বর্তমানে এই চিপসও দেয় নাচোসের চিপসও দেয় তবে ওটা কোনোভাবে যায়ই না এখন বর্তমানে ওটা হচ্ছে অল্প দিলে বেশি করে দেখা যায় মিট বক্সে সব জিনিস এই যে সব একসাথে দিলাম এটা মাখাবো হচ্ছে জাস্ট ককটেল সস দিয়ে কাজ শেষ যদি বারবিকিউ মিট বক্স চান এর মধ্যে এক্সট্রা করে একটু বারবিকিউ সস দিয়ে দিবেন নাগা মিট বক্স চাইলে সসের মধ্যে এক্সট্রা করে একটু নাগা সস নাগা আচার দিয়ে দিবেন শেষ মিট বক্সে কোনো প্রকার ভেজিটেবল বা ওগুলো কিছু যায় না হ্যাঁ আপনি চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে মানে আলুগুলাকে এই যে এরকম কিউব কিউব করে কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ফ্রাই করে রাখতে পারেন বর্তমানে হাতের কাছে যা পাই তাই দেয় আর কি বড় চামচটা জানি খুঁজে এখন বর্তমানে এই যে নিচে ফয়েল পেপার মুড়িয়ে আগে ফয়েল পেপার দিয়ে তারপর হচ্ছে এগুলো দেয় এতে করে বক্স ফিল আপ বক্সটা বড় বিশাল বিশাল বক্স দিছে ভেজিটেবল কি ছোট আছে হ্যাঁ এটা একদম লার্জ সাইজ বড় সাইজ ছোট আছে তো এগুলা তো আপনার কি করে উপরে আবার চিজ টিজ দিয়ে আবার ওখানে বেকিং এ দেয় হ্যাঁ ওই যে মটকা মিট বক্স বলে না ওইটা একটু ড্রাই লাগতেছে দেখি একটু হ্যাঁ এটা একটু সামনে দিয়ে এই যে দেখেন এগুলো এখন ড্রাই হয়ে গেছে